বড় ছেলে বিদেশে গেছে কাজ করতে, দেশ থেকে অনেক দূর। সে 10 বছর হলো বাড়িতে আসে না। একদিন মাকে বলছে, মা কতদিন তোমাদের দেখি না, তুমি ভাই বাবা বোন কেমন আছো, তোমাদের দেখতে খুব ইচ্ছে করে। তখন মা বললো, কেন রে, ভিডিও কলে তো দেখা হয়, আর তুই যদি এখানে চলে আসিস তাহলে আমাদের সংসার কি করে চলবে, তোর ভাই বোনের পড়াশোনা কিভাবে চলবে। তখন ছেলে বলল, মা তুমি খালি টাকার কথা বলো, তোমার কি ইচ্ছে করে না আমাকে একটুও দেখতে? কেন রে বাবা, তোকে তো আমি এখন ভিডিও কলে দেখতে পাই, এখন ফোন হয়ে গেছে, তুই তো তোর ভাই বোনদের ফোন কিনে দিয়েছিস, সেই ফোনে তো আমি তোকে দেখতে পাই। তুই অত মন খারাপ করিস না, তুই যদি কাজ না করিস তাহলে আমাদের এই সংসারটা চলবে কি করে বল? তুই যদি কাজ না করিস তোর ভাই বোনের পড়াশোনা কি করে চলবে বল? এখানে তো আমাদের কারোর কাজ হয় না, সবাই তো তোরও ভরসায় থাকি। তুই যদি আমাদের টাকা পাঠাস তবেই আমরা খেতে পারবো, আমাদের সংসারটা সুখে চলবে। আর তুই যদি টাকা না পাঠাস তাহলে আমাদের সংসার সুখে চলবে না। তখন ছেলে মনে মনে ভাবলো, আমার মাটা এমন হয়ে গেছে, মাও টাকার কাঙাল হয়ে গেছে, যে আমার কথা একবারও ভাবলো না। আমি কত কষ্ট পাচ্ছি মা একবারও ভাবলো না। 10টা বছর হয়ে গেল আমি বাড়িতে যাই না, দেশে যাই না, দেশে কি আমার একটু ইচ্ছা করে না যেতে? মাও এরকম হয়ে গেল। অন্যান্য সবার কথা আমি বাদ দিলাম, মা তো একবার বলতে পারে, বাবা তোকে কতদিন দেখি না, তুই আয়। সব কিছু টাকার সঙ্গে সম্পর্ক। আজকে আমার বয়স আজকে 40 বছর হয়ে গেল, মা একবারও বলে না তোর বিয়ে দেওয়ার দরকার, তোর জন্য মেয়ে দেখি, বিয়ে করা, বিয়ে কর। ওই মা তো একবারও এসব কথা বলে না। আমি বাবা মা ভাই বোনের জন্য এত ভাবি, ওরা তো একবারও ভাবে না। ওরা খালি শুধু বলে দাদা টাকা পাঠা, বাবা বলে টাকা পাঠা, মা বলে টাকা পাঠা। একবারও তো মা জিজ্ঞেস করে না, বাবা তুই আজকে কি খেয়েছিস, তুই কেন শুক্তো দিয়ে ভাত খেয়েছিস, তুই কেন নিরামিষ খেয়েছিস, তুই কেন আজকে একটু মাছ দিয়ে খাসনি, কেন আজকে একটু মাংস খাসনি? ওই মা তো একবারও বলে না। নিজেরা তো ভালো ভালো বেশ রান্না করে খায়, গল্প শুনি, ফোনে দেখায় যে দেখ এইসব রান্না করেছি। আমার কথা কি মায়ের একটুও মনে পড়ে না? আমার জন্য কি একটুও কষ্ট হয় না? অনেকক্ষণ বসে বসে ছেলে এগুলো ভেবেছে। তারপরে দিন কিছু যাওয়ার পরে আবার মাকে ফোন করছে, মা তোমাদেরকে খুব দেখতে ইচ্ছে করছে, আমার না দেশে খুব যেতে ইচ্ছে করছে। এবার বাবা মা দুজনে মিলে বলছে, তুই যদি দেশে চলে আসবি তাহলে আমাদের সংসারটা কী হবে? আমাদের তো নুন আনতে পান্তা ফোড়নের মতো অবস্থা হয়ে যাবে। তুই যদি দেশে চলে আসিস টাকাটা কে পাঠাবে? আর দেশে আসতে গেলেও তো কত খরচা আছে। তুই যে দেশে চলে আসবি, অত টাকা দিয়ে টিকিট কেটে দেশে আসবি, আবার যাবি, আবার অত টাকা টিকিট কেটে। বলছে, না মা, আমি যা টাকা এতদিন ইনকাম করছি তুমি তো নিশ্চয়ই কিছু রেখেছো, ওই টাকা ভাঙিয়েই খাবো আর ওখানে একটা কিছু ব্যবসা ট্যাবসা করে নেবো। মা বলছে, তুই যে টাকা পাঠিয়েছিস সেই টাকা কি ব্যাংকে আছে নাকি? সেই টাকা তো আমার সংসার খরচা আর তোর ভাই বোনের পড়াশোনার খরচাতেই শেষ হয়ে যায়। কেন তুই কি ওখানে কিছু রাখিস নি তোর জন্য? বলছে, মা আমি কি করে রাখবো, আমি যা রোজগার করি আমি তো সবই তোমাকে পাঠিয়ে দিই, তা তুমি কিচ্ছু রাখো নি মা? বলছে, না তো সবই তো সংসারে লেগে যায় বাবা, আমি তো জানি তুই তো কিছু রাখিস নিশ্চয়ই। বলছে, আমার কত রোজগার মা, মা তোমরা ভাবো কি বাইরে থাকলে কি অনেক টাকা রোজগার? আমি সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করি, তারপর ওই কটা টাকা পাই। আমার নিজের খাওয়া খরচা রেখে সমস্ত টাকা আমি তোমার কাছে পাঠিয়ে দিই। তা তুমি একবারও আমার কথা ভাবলে না, আমার ভবিষ্যৎটা ভাবলে না? শুধু ভাই বোনদের পড়াশোনা করাচ্ছ। আমি তো পড়াশোনাটাও শেষ করতে পারলাম না শুধু তোমাদের রোজগার নেই বলে। ছোট্টবেলায় চলে এসেছি সেই বিদেশে কাজ করতে। মিস্ত্রির কাজ কত কষ্টের কাজ জানো মা? সারাটা দিন এই রোদের মধ্যে আমাকে কাজ করতে হয়, তারপরে তোমাকে পাঠায়। তুমি একবারও আমার কথা ভাবলে না, একটা পয়সা আমার জন্য রাখলে না? তা ছেলের সেই যে মন ভাঙলো, তারপর থেকে মা বাবার সঙ্গে কোনো সম্পর্কও রাখেনি। আর টাকা পয়সা পাঠাতো খুবই যৎসামান্য, সেখানেই সে বিয়ে করে তার সংসার পেতে নিল। এবং তারপর থেকে মা বাবাকে যদি ফোন করতো, টাকা পয়সার কথা মা বাবা জিজ্ঞেস করলেও কিছু বলতো না, সে সংসার ওখানেই বেঁধে নিল। আর কোনো দিনও সে দেশে ফিরে আসেনি, মা বাবার মুখও দেখেনি, মা বাবাও তার সঙ্গে সেরকমভাবে আর সম্পর্ক রাখেনি। ছেলে বুঝতে পেরেছিল শেষে হলেও যে মা বাবা তার জন্য নয়, তার ভাই বোনদের জন্য। তারা শুধু তার টাকাটাকে ভালোবাসে, তাকে নয়।